আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৬০ সাবেক সেনা। হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি। জব্দ জাহাজ দ্রুত ছাড়ার আহ্বান ইরান। ইরানকে সাহায্যকারী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র। অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল জাপান। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৬০ সাবেক সেনা। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ইরান যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় কমপক্ষে ৬০ সাবেক সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে। খবর দ্য স্টেটসম্যানের। বিক্ষোভটি আয়োজন করেছিল অভিজ্ঞ সেনা সদস্যদের কয়েকটি সংগঠন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী সাবেক সেনাও ছিলেন। মোট অন্তত ৬২ জনকে আটক করেছে ক্যাপিটাল পুলিশ। বিক্ষোভকারীরা ভবনের রোটুন্ডায় জড়ো হয়ে হাতে লাল টিউলিপ ফুল নিয়ে অবস্থান নেন। তারা জানান, মার্কিন হামলায় নিহত ইরানি নাগরিকদের শ্রবণে এই ফুল ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তারা জাতীয় পতাকা ভাঁজ করার একটি আনুষ্ঠানিকতা পালন করছেন, যা নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা হিসেবে করা হয়। দীর্ঘ সময় অবস্থানের পর পুলিশ তাদের হাত জিপটাই দিয়ে বেঁধে ভবন থেকে সরিয়ে নেয়। ঘটনাটি যুক্তরাষ্ট্রে চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে সাবেক সেনা ও সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যেতে চাইলে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ দিতে হবে, এমন বার্তা পাঠাচ্ছে একদল প্রতারক। তারা নিজেদের ইরানি কর্তৃপক্ষ বলে পরিচয় দিচ্ছে। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ম্যারিস্কাস এই বিষয়ে সতর্কতা জারি করেছে। প্রতিষ্ঠানটি বলেছে এই বার্তাগুলো সম্পূর্ণ প্রতারণা। তারা আরও জানিয়েছে এই বার্তাগুলো ইরানি কর্তৃপক্ষ পাঠায়নি। ম্যারিস্কাস জানিয়েছে, শনিবার প্রণালী দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হওয়া অন্তত একটি জাহাজ এই প্রতারণার শিকার বলে তারা মনে করছে। এদিকে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে ইরান হরমুজ প্রণালীতে নতুন করে অবরোধ জারি করেছে। এর ফলে এখন শত শত জাহাজ ও প্রায় ২০,০০০ নাবিক উপসাগরে আটকা পড়ে আছেন। তারা হরমুজ প্রণালী পার হতে পারছেন না। জব্দ জাহাজ দ্রুত ছাড়ার আহ্বান ইরান। যুক্তরাষ্ট্রের হাতে আটক কার্গো জাহাজ তুস্কাকে দ্রুত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। একই সঙ্গে আমেরিকার অপরাধমূলক কার্যক্রমের নিন্দা জানিয়েছে তেহরান। এই ঘটনায় চীন নিন্দা জানিয়েছে। মঙ্গলবার ২১ এপ্রিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জাহাজ, নাবিক, ক্রু ও তাদের পরিবারের তাৎক্ষণিক মুক্তি দাবি জানায়। তবে ওই জাহাজটিতে ইরানি নাগরিক আছেন কিনা তা এখনও ডোনাল্ড ট্রাম্পের মতে জাহাজটি ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অতিক্রম করার চেষ্টা করলে রোববার মার্কিন নৌবাহিনী গুলি চালিয়ে সেটি দখল করে। দেশটির সামরিক বাহিনী প্রকাশিত ফুটেজে দেখা যায় একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার জাহাজটির দিকে গুলি ছুটছে এবং হেলিকপ্টার থেকে মেরিন সদস্যরা দড়ি বেয়ে জাহাজের ডেকে নামছে। এর আগে ইরান এই জাহাজ জব্দের ঘটনায় প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল। মঙ্গলবার বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে অত্যন্ত বিজনজ্ঞ ও অপরাধমূলক বলে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এবং নাগরিকদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ অঞ্চলে ভবিষ্যতে যে কোনো উত্তেজনা বৃদ্ধির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে। জাহাজটিতে কতজন লোক ছিল এবং তারা ইরানি কিনা তা এখনও স্পষ্ট নয়। ক্রুদের জাতীয়তা ও জাহাজটির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে সিএনএন মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করেছে।
ইরানকে সাহায্যকারী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সাহায্য করার অভিযোগে এমটি টিফানি নামের একটি তেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে মার্কিন বাহিনী। সোমবার ২০ এপ্রিল রাতে পেন্টাগন, যার বর্তমান ট্রাম্প প্রশাসন যার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়, নির্দেশে এই অভিযান চালানো হয়। মূলত ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং দেশটিকে সাহায্য করা জাহাজগুলোর পথ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় পেন্টাগন জানিয়েছে, ইরানকে যে কোনো ধরনের মালামাল বা সাহায্য পৌঁছে দিচ্ছে এমন সব অবৈধ নেটওয়ার্ক ও নিষিদ্ধ জাহাজগুলো খুঁজে বের করতে তারা বিশ্বজুড়ে নজরদারি চালাচ্ছে। তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিশ্বের যেখানেই এ ধরনের জাহাজ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানটি মূলত ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর একটি অংশ। অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘদিন ধরে অনুসৃত শান্তিবাদী নীতি থেকে সরে এসে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির উপর থাকা পুরনো নিষেধাজ্ঞা শিথিল করেছে জাপান। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইজির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে এখন থেকে যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র বিদেশে বিক্রির সুযোগ তৈরি হয়েছে। মঙ্গলবার ২১ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তাকাইচি জানান, নতুন নীতির অধীনে প্রতিরক্ষা সরঞ্জাম স্থানান্তর এখন নীতিগতভাবে সম্ভব হবে। তবে কোন কোন অস্ত্র রপ্তানি করা হবে তা তিনি স্পষ্ট করেননি। আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। জাপানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী নতুন ব্যবস্থায় যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধজাহাজ সহ বিভিন্ন আধুনিক সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে। একই সঙ্গে অস্ত্র কেনা দেশগুলোকে জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে সেগুলো ব্যবহারের প্রতিশ্রুতি দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্র অনুযায়ী অন্তত ১৭টি দেশ এই নীতির আওতায় জাপানের অস্ত্র কিনতে পারবে এবং ভবিষ্যতে চুক্তি বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে ১৯৬৭ সালের নীতি অনুযায়ী জাপান কেবল অপ্রাণঘাতী সামরিক সরঞ্জাম রপ্তানি করতে পারত। যদিও নতুন নীতিতেও সংঘাতপূর্ণ অঞ্চলে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকবে, তবে বিশেষ পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার স্বার্থে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তির আওতায় জাপানি কোম্পানি মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ প্রায় $7 বিলিয়ন চুক্তিতে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ নির্মাণ করছে। অন্যদিকে প্রধানমন্ত্রী তাকাইচির ইয়াসুকুনি শ্রাইনে ধর্মীয় উৎসর্গ পাঠানো নিয়েও আলোচনা চলছে। এই মন্দিরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ করা হলেও সেখানে যুদ্ধাপরাধীদের নামও রয়েছে, যা চীন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের কাছে দীর্ঘদিন ধরেই স্পর্শকাতর বিষয়। ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৬০ সাবেক সেনা। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ইরান যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় কমপক্ষে ৬০ সাবেক সেনা সদস্য ও তাদের পরিবারের সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে। খবর দ্য স্টেটসম্যানের। বিক্ষোভটি আয়োজন করেছিল অভিজ্ঞ সেনা সদস্যদের কয়েকটি সংগঠন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী সাবেক সেনাও ছিলেন। মোট অন্তত ৬২ জনকে আটক করেছে ক্যাপিটাল পুলিশ। বিক্ষোভকারীরা ভবনের রোটুন্ডায় জড়ো হয়ে হাতে লাল টিউলিপ ফুল নিয়ে অবস্থান নেন। তারা জানান, মার্কিন হামলায় নিহত ইরানি নাগরিকদের শ্রবণে এই ফুল ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তারা জাতীয় পতাকা ভাঁজ করার একটি আনুষ্ঠানিকতা পালন করছেন, যা নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা হিসেবে করা হয়। দীর্ঘ সময় অবস্থানের পর পুলিশ তাদের হাত জিপটাই দিয়ে বেঁধে ভবন থেকে সরিয়ে নেয়। ঘটনাটি যুক্তরাষ্ট্রে চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে সাবেক সেনা ও সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যেতে চাইলে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ দিতে হবে, এমন বার্তা পাঠাচ্ছে একদল প্রতারক। তারা নিজেদের ইরানি কর্তৃপক্ষ বলে পরিচয় দিচ্ছে। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ম্যারিস্কাস এই বিষয়ে সতর্কতা জারি করেছে। প্রতিষ্ঠানটি বলেছে এই বার্তাগুলো সম্পূর্ণ প্রতারণা। তারা আরও জানিয়েছে এই বার্তাগুলো ইরানি কর্তৃপক্ষ পাঠায়নি। ম্যারিস্কাস জানিয়েছে, শনিবার প্রণালী দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হওয়া অন্তত একটি জাহাজ এই প্রতারণার শিকার বলে তারা মনে করছে। এদিকে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে।
ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে ইরান হরমুজ প্রণালীতে নতুন করে অবরোধ জারি করেছে। এর ফলে এখন শত শত জাহাজ ও প্রায় ২০,০০০ নাবিক উপসাগরে আটকা পড়ে আছেন। তারা হরমুজ প্রণালী পার হতে পারছেন না।